এই রাজুরা যে কোথায় যায়, কাজের সময় ওরা একটু পায় না। রাজু, রাজু। জি ম্যাডাম। এক গ্লাস পানি দে তো আমারে। জি ম্যাডাম, আনতাছি। আর তুই কই যাস? তোর খুঁজে পাই না কিসের জন্য? ম্যাডাম আমি বাইরের বাগানে একটু কাজ করতেছিল। আচ্ছা ঠিক আছে, পানি নিয়ে আয়। জি ম্যাডাম। এই যে পানি আছে। পানিটা তো ঢালবি না, আমি যাই লাগাবো। জি ম্যাডাম, ঢেলে দিতেছি। হয়েছে, থাক। ম্যাডাম এখানে রাখেন। এই, তুই কি সারাদিন কাজই করবি? আমার দিকে একটু খেয়াল রাখবি না তুই? ম্যাডাম আপনার দিকে তো আমি সবসময় খেয়াল রাখি। আরে সরে একটু। ম্যাডাম আপনি এসব কি করতেছেন? একদম আমি যা করতেছি ঠিক করতেছি। ম্যাডাম আপনার শাশুড়ি দেখতাছে তো। আরে ও বাবা, ও দেখে কি করব? ও তো আর কাউরে বলতে পারবে না যে আমি কি করতেছি না করতেছি। ম্যাডাম আমার ভয় করতেছে। দেখ, তোর ভয়টা না আমি এক্ষুনি ভাঙিয়ে দেবো। ম্যাডাম সাহেব জানতে পারলে আমার অবস্থা খুবই খারাপ আছে, আমার চাকরি থেকে নাই করে দিব। এই তোর সাহেবের গুল্লি মারি আমি। তোর সাহেব বাসায় আছে? হ্যাঁ, একটু কাজের ফাঁকে একটু ডাকছি, কত তাল বাহানা। সাহেব দেখবো, শাশুড়ি দেখবো। শাশুড়ি দেখছে তো কি হয়েছে? ও বোবার ঘরের বউ, ও কি কইবো? হ্যাঁ, এই একদম চুপ। চোখে দেখছিস দেখছিস, একদম চুপ। শোন না, আমার না এই জায়গাটায় ব্যথা করতেছে, যদি একটু টিপে দিতিস। দে না। ঠিক আছে ম্যাডাম, দিতেছি। আরে দে না। দিতেছি ম্যাডাম। আচ্ছা একটা কাজ কর। জি ম্যাডাম। আমাকে একটু জড়িয়ে ধরতো। ম্যাডাম আপনি কি কইতাছেন আমারে? এই জড়িয়ে ধরবে কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে। ধর 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 না। শোন, তুই এখন তোর ঘুমে যা, আমি আইতেছি। ঠিক আছে ম্যাডাম। আর শোন। জি ম্যাডাম। এই কথা যদি কেউ জানে না, তাহলে তোরে জানে মেরে ফেলাম। আর এই বাড়িতে কাজ 1 সেকেন্ডের জন্য কাজ পাবি না। ঠিক আছে ঠিক আছে, কেউ জানবো না। এটাই চাইছিলাম, অভিনয় করতেছি ম্যাডাম যাতে বুঝতে না পারে। ওকে জড়িয়ে ধরে না আমার শরীরটা একবারে গরম হয়ে গেছে। কি যে করি, এই সময় মরার কারেন্টটাও নাই। হ্যাঁ, আর এই যে বুড়ি করতেই আছে সারা রাত দিন, যত সব ঝামেলা। যাই ওর ঘরে যাই, ঠান্ডা করে আসি। মা মা এই তো আমি। বলো কি ব্যাপার, তুমি নাস্তা শেষ না করে আজকে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে, আমি অফিসে চলে যাচ্ছি কারণ আমার অনেক কাজের চাপ বাড়ছে, তার জন্য আমার চলে যেতে হবে। মা অফিসে যেতে হবে। আচ্ছা মা, আমি আজকে একটু চালু করে চলে আসবো, তুমি চিন্তা করো না মা। মা আপনি কিন্তু বেশি বেশি পাগলামি করতেছেন। আপনার ছেলে অফিসে না গেলে আমরা খাবো কি? হ্যাঁ, ওই টাইম হাতে মুখে উঠবে না। এই শোনো,
মা খেয়াল আমি রাখবো। আর তুমি কিছু খেয়ে যাও। আমি অফিসে খেয়ে নিব। আর তোমার বোনের পরীক্ষা শেষ হয়েছে, তোমার বোন কিন্তু আমাদের এই জায়গায় আসছে, একটু খেয়ালটা ভালো করে রাখবো। মা আমি আসি। মা তুমি চিন্তা করো না মা, আমি অফিসে যাই। মা থাকো থাকো থাকো। এই কেন আবদার মেটাইতে মেটাইতে তোমার লেট হয়ে আচ্ছা যাচ্ছে। মা আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ থাকো মা থাকো। মায়ের প্রতি কিন্তু ভালো করে যত্ন নিবে। এই তুমি কি মনে করছো যে আমি মার যত্ন করি না? এখন আমার রসিকতা করতে হবে না, আমি এখন আসি, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যাও যাও। আরে আও আও করে ছেলের সামনে কি কইতাছিস? হ্যাঁ ওই কি কইতাছিস? কিছু কর চেষ্টা করলো না, জানে মেরে ফেলবো একবারে, বলে দিলাম। ওই আল্লাহ সব দেখবে, আল্লাহ আমার বিচার করবে, তুই না। আরে বাবা মা কি হয়েছে? কি যত বড় মুখ না তত বড় কথা। কেমনে পারলেন মা? ওই মা আমার কাছে আমার বোনের বদলাম বলতে? কোথায় আসছিলাম একটু কথা বলবো, তার হলো না। থাকেন আপনি। কিরে তুই এখনো কাজ করতেছিস? জি ম্যাডাম, এই যে সুপার একটু মুস্ত আছে। আরে থাক তো, কোথায় আমাকে একটু আদর করবি, তা নয় তো কি সুপা নিয়ে। ঠিক আছে বস। ম্যাডাম, বল। বাইরে কেউ নেই তো? আরে কে দেখবে? কেউ না, শুধু তুই আর আমি, আর কেউ না। ঠিক আছে, যদি কেউ দেখে ফেলে কিন্তু ভেজাল হয়ে যাবে। আরে কে দেখবে? আমার শাশুড়ি একজন বোবা, ও তো কিছু বলতে পারবে না। আর বাসায় তখন কেউ নাই। আপনার শাশুড়ি বোবা ও কিছু বলার মতন আছে নাকি? ঠিক আছে কাজ কর। আরে আমি কি দেখতেছি? মা ওই যা কইছিল তাহলে এটাই বুঝতে চাইছিল মা, না? আর আমি মা ওর সাথে কি করলাম? না না, এটার একটা বিয়ে করতে দেবো, এটা তাড়াতাড়ি দুলাভাইরা জানাই দেবো। কিরে খুশি হয়েছিস তো? হ্যাঁ ম্যাডাম, অনেক খুশি হয়েছি। আর শোন, আমি যখন তোকে ডাকবো তুই যেখানেই থাকিস না কেন আমার এক ডাকে আমার সামনে আসবি। ঠিক আছে ম্যাডাম। বুঝতে পারছিস আমার কথা? আপনি কোনো চিন্তা করেন না, আপনি যখন ডাকবেন আমি চলে আসবো। যা, এখন আমার জন্য একটু পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। এই যে ম্যাডাম পানি। আর শোন, জি ম্যাডাম। তোর সাহেব আসার সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সব পরিষ্কার কর। ঠিক আছে ম্যাডাম, আপনি জান আমি এখন সব পরিষ্কার করে রাখছি। ঠিক আছে, দেরি যেন হয় না। ঠিক আছে আর ম্যাডাম। যে সময় ডাকবো একটাকে চলে আসবে আমার কাছে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম মনে করছে আমি ভুলতাই না। আরে আমি যে কত চালাক এটা তো ম্যাডামে জানে না, আমি তো এটাই চাইতাছি। তাই আমি মুখ ফেটে কম না, ম্যাডামের মুখেই তো ম্যাডাম আমারে করবো নাকি। যাক, কাজটা গুছায় রাখি তাড়াতাড়ি, সাহেব আসার সময়। ফোনটাও তুলতেছে। কি শালিকা,
একা একা বসে কি ভাবতেছো? ভাবতেছি তো দুলাভাই অনেক কিছুই। কি যে বলবো দুলাভাই, পরীক্ষাটা শেষ করে আসছিলাম কিছুদিন আপনাদের বাসায় থাকবো, বোনটার সাথে থাকবো, কিন্তু এটা তো আর হলো না। কেন, তোমার বোন কি তোমাকে কিছু বলছে? আরে না দুলাভাই, ও কিছু বলতে যাবে কেন, ও কিছু বলে না। আরে বোকা, মন খারাপ করবে, তোমারই তো বোন, যদি কোনো কিছু বলে থাকে মন খারাপ করবে না। তুমি বড় হইতেছো, তুমি বোঝো না? হয়েছে কি, মামা মামাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি না বুঝে মামার সাথে খুব বেদবি করছি। যাই হোক দুলাভাই, আপনাকে এত কিছু বলতে চাই না, আপনি আমার একটা কথা রাখেন দুলাভাই, আপনি কালকে অফিসে যাবেন না। কেন? কেন সেটা আপনি নিজের চোখে দেখবেন। আপনি আপাকে বলবেন যে আমি অফিসে যাইতেছি, আপনি একদম রেডি হইয়া অফিসের উদ্দেশ্যে যাবেন, কিন্তু আপনি অফিসে যাবেন না। এটা আপনার কাছে আমার একটা অনুরোধ। এখন আপনি অনুরোধটা রাখবেন না কি করবেন, এটা আপনার কাছে। আমি জানি না তুমি কি বলতে চাইতেছো আর কি বুঝাইতে চাইতেছো। আচ্ছা যাও, সমস্যা নেই, যাও। আচ্ছা, আপনাকে যেটা বলছি সেটা কিন্তু কালকে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে অফিসে যাবো। আচ্ছা। যাও। কি ব্যাপার, অফিস থেকে চলে এসে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আছো? না, চিন্তিত না, অফিসে আসলাম তো তার জন্য কি একটু ক্লান্ত লাগতেছে। অন্যদিন অফিস থেকে এসে তুমি আমার নাম ডেকে একবারে বাড়ি মাথায় করে, আজকে একবারও ডাকলে না? আজকে তোমার বোন সাথে ছিল, দেখো নাই, তার জন্য ডাকি নাই। ও আসছিল। তুমি হাত মুখ ধুয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি খাবার রেডি করো। আচ্ছা। দুলাভাই রেডি হয়ে গেছেন? হ্যাঁ শালিকা, রেডি হয়ে গেছি, অফিসে চলে যাব। কিছু বলবে? হ্যাঁ, বলতে চাইছিলাম, কালকে যে কথাটা বলছিলাম মনে আছে? তোমার কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে, তুমি চিন্তা করো না। আমি বাসা থেকে বের হয়ে 10 মিনিট পর আবার বাসায় আসবো। তোমার কথা মতো কি দেখাতে চাইতেছো আমি নিজের চোখে দেখবো। ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি যাও। মো মো, এই তো। ও, তুমি রেডি হয়ে গেছো? আজকেও আমি খাবার খাবো না, অফিসে খাবার নিয়ে আসবে স্যারে বলছে, একজনে নিয়ে আসবে বলে খাবার। ওকে? ও, তুমি বাইরের খাবার গুলাই খাবা, আর আমি যে এত কষ্ট করে সকালবেলা উঠে সব নাস্তা তৈরি করি, এগুলো কিছু না, না এগুলো আমার ভালোবাসা থাকে না, অফিসের লোকেরটাই ভালোবাসা। যাও। আরে তোমার খাবার তো আমি সব সময় খাই, আজকে না হয় অফিসে খাবার খেলো। আর শোনো, মায়ের প্রতি কিন্তু ভালো করে যত্ন নেবে, কথাটা যেন মনে থাকে। ওকে, আসি, ঠিক আছে, ভালো থেকো। টাটা। রাজু, এই রাজু, রাজু, এই রাজুটা না কাজের সময় পাওয়া যায় না। এই রাজু, জি ম্যাডাম, ডাকছেন আমারে? এই তোরা ডাকছি না তো, ভূতেরা ডাকছি আমি। হ্যাঁ, তুই কাজের সময় কই থাকস? ম্যাডাম বাইরে কাজ করতেছিলাম। বাহিরে কাজ কাজ আর কাজ। ম্যাডাম। ভাই, আমারটা কি কোনো কাজ না? তুই শুধু কাজের বাহানা দেখাস কেন রে? হ্যাঁ, সারাদিন কাজ আর কাজ, কি কাজ করছ এত? আমি ডাকলে আমার কথা কোনো গুরুত্ব নাই তোর কাছে? জি ম্যাডাম, আপনি ডাকলে তো আমি আসি ম্যাডাম, একটু সময় শোন, একবারের জন্য তর্ক করবি না, একদম চুপ। ঠিক আছে। আমি ডাকার পরে তুই আসবি, তার আগে একবারও আসবি না। আমি কি করতেছি, আমি কি খাচ্ছি, এটা তোর দায়িত্ব নাই? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোকে তো অনেকক্ষণ বকাবকি করলাম, চল একটু রোমাঞ্চ করি। ঠিক আছে। তুমি আসছো? এসব কি দেখতেছি আমি? এই কাজের লোকটা আমার সর্বনাশ করার চেষ্টা করছে। আচ্ছা, আরে তোমার নেকামি বন্ধ করো। তুমি যে কোন ধরনের লোক আমি বুঝতে পারছি, কারণ তোমার বোনে আমার সবকিছুই বলছে, আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমি সবকিছু বুঝতে পারছি। তোমার বোনে আসুক, তারপর আমি বিচারটা করতেছি। আর আমার ঘর হয়েছে আমার অসুস্থ মা, আমার বুবা মা, সেই মায়ের সেবা না করে তুমি এই কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করতেছো। সেই মারে তুমি রাখিয়া তুমি এই কাজের লোকের সাথে তুমি ফষ্টি নষ্টি করতেছো। এর জন্যই তো তোমার বোনে আমার বলছিল যে দুলা ভাই আপনি আজকে অফিসে যাবেন না, আজকে আপনি বাসায় থাকবেন। আমি এর জন্যই তোমার বলে গেছি আমি অফিসে যাইতেছি। এই আমি যদি অফিসে যদি না যাইতাম, আজকে
হাতে নাতে ধরতে পারতাম না। অফিসে যাই নাই দেখে আমি আজকে তোমাদেরকে ধরতে পারছি। আর তোরে খারাপ। স্যার স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ ম্যাডামের। ম্যাডামে আমরা যা যা শিখাই দিছে আমি তাই তাই করছি, বিশ্বাস করেন স্যার। তুই ম্যাডাম সহ তোরা দুজনে আজকে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি। স্যার আমার তোমার মতো বউ আমার প্রয়োজন নাই। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই রাজুর। হ্যাঁ, সব দোষ ওই রাজুর। ওই কত ছলে কলে কৌশলে আমার কাছে আসার চেষ্টা করছে। আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি কি না আমার মায়ের সেবা করবে? আমার বুবা মা, সে মায়ের তুমি সেবা না করে তুমি কাজের লোকের সাথে তুমি, আমি বলতে পারতাছি না।